হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল 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 কি বলা যেতে পারে, 9:40 বাজে। আর এখন থেকে আমি ভ্লগটা স্টার্ট করলাম। তো চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার চুল আর পাখির বাসার মধ্যে নিশ্চয়ই কোনো পার্থক্য নেই। আর পিছনে বিছনাটা পড়ে আছে কারণ পাপা উঠেছে 8:30টার সময়। পাপাকে খাওয়ালাম, তারপরে বিভিন্ন কাজ সকাল থেকে 7:30 7:12-র সময় ঘুম থেকে উঠেছি। উঠেই আগে ঘর ঝাড় দিয়ে ঘর মুছেছি, তারপরে মাছ কেটেছি, তারপরে পাপার সমস্ত জামা কাপড় কেচেছি। তারপরে পাপা উঠলো, রুটি করলাম, করে ওকে খাওয়ালাম। খাইয়ে এসে এখন ওর কাছে দিয়ে এসে এখন বিছানা তুলতে এসেছি। তো শীতকালে বিছানা তুলানো একটা ভীষণ ঝামেলা। যদি বলতে চাও মানে কেন, মানে এই এতগুলি কম্বল ভাঁজ করা, তারপরে তোমার ছোট ছোট ক্যাথা ভাঁজ করা, মানে বিছানা তোলা মানে এক একটা মানে ঝড়। আর মানে প্রত্যেক দিন সকালেই আমার মতন যাদের নতুন নতুন বাচ্চা আছে, মানে দিন শুরু না, এদের কাছে যুদ্ধ শুরু। আর রাত্রিবেলা যখন ঘুমাতে যায় তখন যুদ্ধ শেষ, মানে এরকম একটা ব্যাপার। মানে পাপার মানে বাচ্চাদের খাওয়ানো, তাদের জামা কাপড় ধোয়া, তাদের খাবার তৈরি করা, তাদের স্নান করার জল রোদ্দুরে দেওয়া, তাদের খাওয়ার জল ফুটানো, তাদের ফিডার ফুটানো, মানে হাজার হাজার সমস্যা থাকে। তাদের জন্য আলাদা করে খিচুড়ি রান্না করা, তাদের আলাদা মাছ রান্না করা। একটু যখন বড় হয়ে যায় তখন আর সেই সমস্যাগুলি, মানে সমস্যা তো হয় এই বাচ্চা থাকলে, কিন্তু এই যে আলাদা খাবার তৈরি করে খাওয়ানোর ব্যাপারটা থাকে না। তো এখন তো আমার ছেলের মাত্র 1.5 বছরও হয়নি, এখনও 1.5 বছর হয়নি, তার মানে আরও 1.5 বছর আমার এরকমই চলবে। তো আর জানো না, মানে কেমন বাজে ওয়েদার, কিছু ফ্যান না চালালে গরম লাগে, না চালালে শীত করে, রাত্রিবেলার দিকে ভালো ঠান্ডা পড়ে, সন্ধ্যেবেলার দিকে গরম গরম লাগে, আবার বেশি কিছু পড়লে ঘেমে যায় বাচ্চারা। মানে কেমন যে ওয়েদার কিছুই বলা যাচ্ছে না। আর কালকেও জানো না প্রচুর 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 জামা কাপড় কেচেছি, সেগুলো এখনও রোদ্দুরে দেওয়া হয়নি। মানে একটার পর একটা কাজের প্ল্যানিং করে রাখি। আর আজকে ফার্স্ট টাইম সকালে বাবাকে একটু রুটি দিয়েছিলাম, যে এবার থেকে ভাবছি শীত পড়ছে, ওকে রাত্রিবেলা করে রুটিই খাবো। তার জন্য আজকে সকালবেলা দিয়ে দেখলাম রুটি তো নতুন খাবার, ওর কোনো প্রবলেম হচ্ছে কি না। তো প্রবলেম হয়নি এমনি, কিন্তু ওই যে একটাই প্রবলেম, মেবি ও কোনো খাবারই মন থেকে খেতে চায় না। আর মন থেকে খেতে না চাইলে কি কখনো হবে বলো? আমি আমার লাইফে আমার ছেলের মতন বাচ্চা দেখিনি, যে যাদের খাওয়া নিয়ে এত ঝামেলা পোয়াতে হয়, আর কি বলবো। আর এত কিছু করে মানে এত কিছু কাজ মেনটেন করে যখন ভ্লগ আপলোড করি, তারপরে যখন ভ্লগে ভিউয়ার্স না আসে, তোমরাই বলো কেমন লাগে। আমার কিন্তু জানো তো রিং লাইট বা স্ট্যান্ড বা স্পিকার কিচ্ছু নেই, আমি কিছু কিনবও না, নেই যেমন নেই, কিছু কিনবও না আমি এগুলি। আমি চাই আগে যেইটুকুনি আছে শুধু একটা ফোন দিয়েই ব্লগটা কন্টিনিউ করার। আর ওয়াইফাই বাড়িতে আমাদের লাগানোই আছে, ওয়াইফাই যদিও আমার ভিডিওর জন্যে যে লাগিয়েছি সেরকম কোনো কারণ নেই, ওয়াইফাই লাগিয়েছি টিভি দেখার জন্যে। আর দেখেছো আমাদের বিছানার মধ্যে কত কিছু থাকে, জলের বোতল, ওয়াইপস, প্যাম্পার্স, তারপরে ফিডার, মানে কালকে রাত্রে আমি জল খাইয়েছিলাম, ওই বিছানায় বোতল ছিল, সব মানে বিছানায় রেখে দিয়া, মানে বিছানা না তো ঘরের মাঠ বলতে পারো। বাবার জামা কাপড়ও থাকে অনেক দিন, ওই পুতুল এগুলি সব নিয়ে শুতে হয়, কারণ কখন রাত্রিবেলা ওর কোনটা দরকার পড়ে কে জানে না। আর এখন শীত শীত পড়েছেন, এখন আর বিছানার থেকে উঠতে ইচ্ছা করে না। তো যেটা বলছিলাম, আমার আগে জানো তো একটা ওপোর ফোন ছিল, ওই ফোনটা দিয়ে ভিডিও কিন্তু ভালোই শ্যুট হতো না, যে এরকম কোনো কারণ নেই, কিন্তু ওটা দিয়ে শর্ট ভিডিওগুলি না মানে কেমন আসতো, শর্ট ভিডিওগুলি ভালো হতো না, লং ভিডিও মোটামুটি হতো। আর ওটাতে এমনিতে চার্জিংয়ের একটু সমস্যা ছিল, কারণ যেহেতু ফোনটা 3 বছর 3.5 বছর পুরনো ছিল। তো ফোন আমি কিনতামই না, কেনার মতন পরিস্থিতিও নেই, জানো তো ঘরে হাত দিয়েছি আর মাস গেলে ছেলের পিছনে কত টাকা খরচা হয়। কিন্তু এখন ফোন কিনলাম শুধুমাত্র ভ্লগের জন্যই কিনেছি, মানে ভ্লগের জন্য শুধু বলতে পারো আমি ফোনটাই কিনেছি, তাছাড়া কিচ্ছু কিনিনি। স্ট্যান্ড বলো, স্পিকার বলো, তারপরে কিচ্ছু বলতে কিচ্ছু কিনিনি। আর জানো না, পাপা হওয়ার পর প্রত্যেক দিন আমার বিছানার চাদর পাল্টাতে হয়, এই কষ্টের কথা মানে কাকে বলবো, মানে
প্রত্যেকটা দিন আমার ঘরের বিছানার চাদরের মতন কাউরির বাড়ির চাদর এতটা নোংরা হয় না। আজকে নিয়ে অলরেডি 3টে চাদর নোংরা, তা আজকে 2টো কেচেছি আর একটা রেখে দেবো, কারণ এত চাদর একদিনে কাচা পসিবল হয়ে ওঠে না। আর প্রত্যেক দিন যেন না যা জামা কাপড় বেরোই, মানে তোমাদের একদিন আমি ভিডিও করে দেখাবো আমি প্রত্যেক দিন কী কী কাচি। তোমরা বলবা দিদি তোমার দম আছে, নাহলে কাচা সম্ভব হয়ে ওঠে না। কারণ প্রত্যেক দিন যাদের বাচ্চা থাকে তাদের জামা কাপড়, তোমার দাদা প্রত্যেক দিন যেইটা পরে যায় সেইটা, তোমার দাদা যেইটা পরে ঘুমায় সেইটা, প্লাস আমার স্নান করে উঠে যে জামা কাপড় সেই জামা কাপড় থাকে, পরের দিনের বাসি জামা কাপড় থাকে, আর বিছানার চাদর। আর এখন তো শীত পড়ছে, বাবাকে ফুল প্যান্ট পরে রাখি আরও বেশি বেশি বেশি, মানে কালকে স্নান করে 3 ঘন্টার মধ্যে আমি 7খানা জামা চেঞ্জ করেছি, মানে 12টার থেকে 3:23-এর মধ্যে 7খানা জামা চেঞ্জ করেছি। তার মানে বুঝতে পারছো। তো বাচ্চা থাকলে তো নোংরা হবে, সেটা বড় কথা না। তো ফোন নিয়েও আমি কিছু কথা বলতে চাই। অনেকেই ডিএসএলআর ক্যামেরা কেনে, ভাই আমার অত অকাত নেই, সত্যি যেটা নেই সেটা নেই। আমি চাই আমি সাধারণ একটা নর্মাল ফোন দিয়ে ব্লগ আপলোড করব, সেটা দিয়ে যেইটুকুনি আমার যতটুকুনি আমি ভালো করার চেষ্টা করব, মানে আমি 100-1000% দিতে রাজি আছি। কিন্তু আমার পক্ষে ওই ডিএসএলআর ক্যামেরা কিনে ওই বড় বড় লাইট কিনে ব্লগ করা সম্ভব না। আমি ডেলি ব্লগে আপলোড করি তোমাদের সাথে, তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা জানোই। তো আমি নর্মাল যেমনটা পারি তেমনটাই করি, তো তেমনটাই করব। এর মধ্যে যদি ভগবান চাই, বড় মা চাই তো হবে, আর বড় মা না চাইলে কিছুই হবে না। হ্যাঁ, এটা সত্যি কথা, বড় মা চাইলে সব হয়, বড় মা না চাইলে কিচ্ছু হয় না, যেটা আমি মনে করি। তো এই নিয়েই এই ফোনটা অনেক আশা নিয়ে কিনেছি। ফোনটা কিনেছিলাম জুলাই মাসের 28 তারিখে, যখন আমরা দীঘায় গেছিলাম ঠিক তার আগ দিয়ে। তো এই ফোনটা দেখতেই পারবো আমার আগের ভিডিও আর এই ভিডিওর মধ্যে একটু তফাৎ এসছে, কেন ব্লগের মেন ক্যামেরাটাই বড়, মানে ক্যামেরাটার ফাংশনটাই বড়। তো নতুন ফোনে তো একটু হয়েছে। ফোনটার দাম নিয়েছে 21,999 টাকা। আমি কখনো এত দামি ফোন কেনার মানুষ নাম, কিন্তু ব্লগের জন্য জাস্ট কিনেছি, তাছাড়া আদারওয়াইজ কোনো কারণ নেই এত দামি ফোন কেনার। আর ভবিষ্যতে কিনবও না, যদি চ্যানেলটা গ্রো করে তো অবশ্যই ভালো, তাহলে ভাববো আমার ফোনটা কিনা সার্থক হয়েছে। আর যদি চ্যানেল গ্রো না করে, মানে আমি 27,000 টাকা, ওই 22,000 টাকা দিয়ে আমি সোনার জিনিস বানিয়ে রাখবো, ওটা অনেক ভালো অপশান আমার কাছে। কিন্তু ফোন কেনার মতন মানুষ আমি না। তো ফোনটা কি ফোন, এবার মেন ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো। ফ্যানটা অন করলাম, জানো তো এই টাইমটা দিকে না আমাদের ঘরের উপরের দিকে টিন দিয়া না, এর জন্যে অনেকটাই আর কি গরম গরম লাগে। এদিকে গরম লাগে, এইদিকে আবার ঠান্ডা লেগেছে। তো যাই হোক, অনেকক্ষণ তো বললাম, এবার মেন যে জিনিসটা দেখাবো সেই বক্সটা নিয়েই বসেছি। তো বেরো 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 বেরো, সেটা ভিতরটা খোলার কি দরকার, ভিতরে তো কিছু নেই, তো একটু খুলি দেখে কিছু থাকলেও থাকতে পারে। তো আমার ফোনটা হচ্ছে রিয়েলমি 12 প্রো। আমাদের এই ফোন একটা না, দুটো ফোন আগেও যেমন বললাম। তো এই ফোনটা আগেও বলেছি জুলাই মাসে কিনেছি। জুলাই মাসে যখন আমরা দীঘায় গেছিলাম তখন থেকে মানে ফার্স্ট এই ফোন দিয়ে ভিডিও আমি শুরু করেছি। তোমরা দেখলে বুঝতে পারবে। আগের ফোনটা ছিল ওপো 15, আর এটা হচ্ছে রিয়েলমি 12 প্রো। ফোনটার দাম নিয়েছে 22,000 টাকা। তো মানে আমার ফোনটা থেকে মানে এক্সচেঞ্জ করেছিলাম, 8,000 টাকা দিয়েছিল আমার ফোনটার দাম, 8,600 টাকা মতন। আর 10,000 টাকা আমি একজনের কাছ থেকে নিয়ে এসে দিই, আর বাদ বাকি যা টাকা মতন 3,500-4,000 টাকা মতন লেগেছিলো সেটা তোমার দাদাই পে করে। তো তাকে আমি প্রত্যেক মাসে বলেছি 1,000 টাকা করে দেবো। তাকে আমার কিছু টাকা দেওয়া হয়ে গেছে, এখনও সে কিছু টাকা সব টাকা দেওয়া হয়নি, কারণ এর মধ্যে আমার পুজো গেছে, পুজোর কমাস দেওয়া হয়নি। আর একবার টাকা নিয়ে গেছিলাম, সে ছিল না। তো যাই হোক, তার কাছে কোনো ব্যাপার না, সে জানে আমি দিয়ে দেবো, আমিও দিয়ে দেওয়ার মতন মানুষ। যত তাড়াতাড়ি দেবো আমিই তো ভালো হবে, আমি ঋণমুক্ত হব। আর একটা কথা, মানে এই ফোন কিনে নিয়ে না মানে অনেক
সমস্যা হয়েছে, মানে ফোনটা আমি কিনতাম না, সত্যি কথা এখন কিনতাম না, কিন্তু আমার আগের ফোনটা দিয়ে এমনি ভিডিও যাও হচ্ছিলো, শর্ট ভিডিও বললামই, একদমই কোয়ালিটি খারাপ আসবে, একদমই বাজে কোয়ালিটি আসছিলো। তার জন্য ফোন কিনেছি, এবার অনেক আশা নিয়ে কিনেছি, যেটা সত্যি কথা। তাহলে 22,000 টাকা দিয়ে ফোন কেনার মতন মানুষ আমি না। তোমরা তো দেখোই, যারা আমার ডেইলি লাইফস্টাইল দেখো, যে আমি কতটা পরিমাণে সেভ করা পছন্দ করি। আমি বিনা কারণে কোনো খরচা করতে চাই না, এটাই চাই না, কারণ আমরা মেয়ে মানুষ, আমরা যদি সংসারে একটু গুছিয়ে টাকা পয়সা না রাখি, ছেলেদের পক্ষে সবসময় রাখা সম্ভব হয় না। মানে ছেলেরা রাখতে পারে না, ভুল কথা, তোমার দাদা যেমন রাখতে পারে, কিন্তু তোমার দাদার তেমন খরচাও হয়। মাস গেলে দুটো লোন, ইএমআই, ফোনের দুটো লোন, দুটো ইএমআই, সংসারের খরচা, গাড়ির খরচা, গাড়ি মেনটেন্সের খরচা আছে, কারণ মেন কাজ গাড়ি নিয়ে, গাড়ি মেনটেন্সের তো একটা খরচা আছেই। তারপরে তোমার বাবার পিছনে খরচা, মানে প্রচুর খরচা। আর সোনার জিনিসগুলি বানিয়ে রেখেছি, কারণ সত্যি কথা বলতে গেলে মানুষের কখন বিপদ আপদ আসে কেউ বলতে পারে না, তার জন্য সোনার জিনিসগুলি বানিয়ে রেখেছি। এই দেখো, আজকে এখন আমি সব খুলে ফেলে নর্মাল জিনিস পরবো, সবসময় আমি এগুলি ইউজ করি না। তাও এই যে খাঁজ কাটা শাখাগুলিতে প্রচণ্ড পরিমাণে ময়লা পড়েছে। তা 22,000 টাকা দিয়ে ফোন কিনেছি, ওয়াইফাই লাগিয়েছি তোমার দাদা। আমার ভিডিওর জন্য ওয়াইফাই কিন্তু লাগানো হয়নি, ওয়াইফাই লাগানো হচ্ছে বাড়িতে, স্মার্ট টিভি আছে, টিভি চললো, তো বলে ফোনে তো রিচার্জ করতে হয়, তাহলে ফোনগুলোও চলবে, তার জন্য কিন্তু ওয়াইফাই লাগানো হয়েছে। তাও পার মান্থ 700 টাকা করে রিচার্জ করতে হবে ওয়াইফাই, যেখানে টিভিতে 350 টাকা করলেই হয়ে যেত। তো মানে সে তোমার দাদা করবে, 3 মাস ফ্রি দিয়েছে আমাদের এটা জিওর ওয়াইফাইটা। তো এই ফোনটা অনেকটাই ভালো, যারা আমার ডেলি ভিডিও দেখে, একদম কোয়ালিটি খারাপও না, একদম বাজেও না, দাম অনুযায়ী যথেষ্ট ভালো। আর শর্ট ভিডিও আগের থেকে অনেকটাই ক্লিন এসছে। তো ব্লগ বানানোর জন্য এই ফোনটা কিনেছি, জানি না কতটা এগোবো। মানে সাবস্ক্রাইবার নিয়ে আমার চিন্তা নেই, জানো তো, আমি যদি আমার রিলেটিভদের বলে আমার প্রচুর সাবস্ক্রাইবার হবে। আমার মেন চিন্তা ওয়াচ টাইমটা নিয়ে, ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেলে আমার আর কোনো চিন্তা নেই। তো যেটা বলছিলাম, আমি অনেক আশা নিয়ে ফোনটা কিনেছি, বুঝতেই পারছো, নাহলে আমার এখন ফোন কেনার কোনো দরকার ছিল না, আগের ফোনটা দিয়েই কাজ চলতো। তো জানি না কতদূর কি এগোতে পারবো, চেষ্টা তো করছি, যা ফুল দমে চেষ্টা করছি, প্রত্যেক দিন ভিডিও বানাচ্ছি, কিছু রেসপন্স, কোনো ভিডিওতে খুব ভালো রেসপন্স আসে, কোনো ভিডিওতে আসে না। তো হাল আমি ছাড়বো না, আমি বলেছি আমি 2 বছর টাইম নেবো, এই নভেম্বরে আমার 1 বছর কমপ্লিট হয়ে যাবে, যেহেতু আমি নভেম্বরের 24 তারিখে চ্যানেল খুলেছি, আর ভিডিও আমি আপলোড করেছি মার্চ মাস থেকে। এতটা সময় একটা লং গ্যাপ রেখেছিলাম, সেটা তো আর ইউটিউব কোম্পানি বুঝবে না, ওটাকেই 1 আওয়ার ধরবে। তো আমার এর মধ্যে যা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে সব কেটে যাবে, আবার নতুন করে শুরু করবো। তো আমিও নতুন করে শুরু করব, ভিডিও আমি রোজ দেবো, শর্ট ভিডিও আমি রোজ আপলোড করবো, বা সেটা তোমাদের ব্যাপার, তোমরা দেখবে কি দেখবে না, কিন্তু আমি তো চেষ্টা করছি, এটাই বড় কথা। তো কিছু করে এত মানে স্যাক্রিফাইস করে ভিডিও করছি, যখন ভিডিওতে ভিউয়ার্স না আসে সত্যি খুব খারাপ লাগে, মন ভেঙে যায়। তারপরে মনে হয় না, এই কমেন্ট করলো, এই ভিডিওটাতে আবার ভালো ভিউয়ার্স আসলো, চলো করা যায়। তো এরকম করে ভিডিও করছি, জানি না কতদূর পর্যন্ত আমি কি রেসপন্স পাবো, কিন্তু তোমরা চাইলেই পারো, তার জন্যই বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে দেখো, সঙ্গে থেকো। দেখো, আমি একবারে একসাথে অনেকে ফেসবুকে চ্যানেল খুলেছি, ইনস্টাগ্রামে খুলেছে, আমি ওসব কোনো কিছুতেই খুলিনি, আমি ইউটিউবটার উপরে মেন ফোকাস রেখেছি। আমি যে আমার ইউটিউবের চ্যানেলটা একটুখানি স্ট্যান্ড আপ হোক, আমার আর কোনো কিছু দরকার নেই। তো যেটা বলছি, প্লিজ পাশে দেখো, সঙ্গে থেকো, সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি কিচ্ছু এগোতে পারবো না। আমি অনেক ইন্টারেস্টিং টপিকের মধ্যে ভিডিও আনি, অনেক ভিডিওতে ভালোই রেসপন্স আসে, কমেন্ট আসে, অনেকে বলে দিদি ভালো লাগলো, সাপোর্ট করলাম। তো তাদের জন্য আমি ভিডিও বানালাম, ভিডিও বানাতে এসে আমার পাপা চলে এসে দুষ্টুমি করতে। তো ওকে খাইয়েছি, দেখলাম তো, মানে প্রচুর কাজ করেছি, বললাম ওকে, মানে এখনও 2টো বিছানার চাদর কাচবো, পাশে জামা কাপড় কিছু কাচবো, ওরগুলি সব কাচা হয়ে গেছে। সকালে রুটি করে ওকে খাওয়ানো হয়ে গেছে, বিছনা তুললাম, ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে, মাছ কাটা হয়ে গেছে। এখন শুধু ওর স্নান করার জলও আমার রোদ্দুরে দিয়ে আছে, এখন শুধু ওর খিচুড়িটা করতে হবে, আমি স্নান করবো আর জামা কাপড় কটা কাচবো। কী করে করবো তোমাকে নিয়ে, কি করে করবো, তুমি তো দুষ্টু বাচ্চা আমার।
ও শুনছে আর হাসছে যে আমি এই কথাগুলি বলছি। তো যেটা বলছি, প্লিজ পাশে থাকো, সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি কিছুই হতে পারবো না। আমি বলছি না আমার ডিএসএলআর ক্যামেরা লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে। আমি ফোন নিয়েই ভিডিও করতে চাই, সামান্য ভিডিও করতে চাই শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যদি দেখো তো ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা পাশে থাকলে আবারও অনেক নতুন ব্লগ নিয়ে আমি আসবো তোমাদের সাথে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম।